আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো কথা বলবো হলো সিএসএস সিনট্যাক্স নিয়ে। আসলে সিএসএস সিনট্যাক্সটা হলো এমনটাই, আমি এখানে দেখুন একটি মানে ডিসপ্লের মধ্যে প্রপার্টি লিখে রেখেছি সিএসএস সিনট্যাক্স। তো সিলেক্টর, সেকেন্ড ব্র্যাকেট, তারপর প্রপার্টি, দেন ভ্যালু, সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে। তো প্রতিটা প্রপার্টি এবং ভ্যালুর শেষে সেমিকোলন দিতেই হবে। তো আমি এখন সরাসরি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতেছি। সিএসএস, হ্যাঁ সিএসএস লিখছি। তো লেখার পর আমি এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, লিখতেছি index.html, হ্যাঁ ক্লিক করে সেভ করতেছি। তো এখন দেখুন এখানে হলো index.html একটা ফাইল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো আমি এটাকে ডাবল ক্লিক করে অন করতেছি। ডাবল ক্লিক করে অন করার পর দেখতে পারতেছেন যে আমার ওয়েব পেজটা রেডি হয়ে গেছে। তো আমি এর ভিতরে এখনো কিছু লেখিনি, তো আমি এটাকে ওপেন উইথ নোটপ্যাডে অন করতেছি। হ্যাঁ, নোটপ্যাডে অন করলাম। তো অন করার পর এখানে আমি লিখতেছি যে doctype.html। তো লেখার পর আমি এখানে লিখতেছি HTML শুরু, HTML শেষ। তারপর আমি লিখতেছি যে হেড ট্যাগ, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। হ্যাঁ, তারপর এর বাইরে লিখতেছি যে BODY, বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, BODY বডি ট্যাগ শেষ। হ্যাঁ, তো লেখার পর আমি এখানে যদি লিখি যে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এখন আমি বলতেছিলাম যে আজকে আমরা শিখব হলো সিএসএস সিনট্যাক্স। হ্যাঁ, তো আমি ধরুন কোথায় এখানে আমি লিখলাম যে সিএসএম, আমি যাই করি না কেন আর শুধু হলো আপনারা আজকে শিখবেন হলো সিএসএস সিনট্যাক্স, বাকি বিষয়টা বোঝার দরকার নেই, শুধু আজকে আমরা জানবো সিএসএস সিনট্যাক্স। তো আমি বডি ট্যাগের ভেতর যা লিখবো তাই তো ওয়েব পেজের মধ্যে শো হবে, তাই না? তো আমি এখানে লিখতেছি যে H1, H1 H1 লিখলাম। লেখার পর এখানে আমি লিখতেছি যে HALLO, হ্যালো, WORLD, হ্যালো ওয়ার্ল্ড। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো আমি এখানে রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর দেখতেছেন যে H1 হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে, কিন্তু এখানে কোনো কিছুই নাই। আমি এখন এই লেখাটাকে রং করব। তো রং করতে গেলে তো অবশ্যই আমরা যা পূর্বেই জেনেছি যে সিএসএসটা হলো কালার করার জন্য, খুব সুন্দর ডিজাইন দেওয়ার জন্য সিএসএস ব্যবহার করা। তো আমি এখানে লিখতেছি যে STYLA স্টাইল ট্যাগের ভিতর আমরা সিএসএস লিখব। হ্যাঁ, তো আমি এখন বলতেছি আমরা হলো সিএসএস
সিনট্যাক্স নিয়ে জানবো। তো সিএসএস এর সিনট্যাক্স নিয়ে জানতে গেলে আমরা প্রথম এখানে তুলে ধরছিলাম যে সিলেক্টর কি? সিলেক্টর হলো H1, হ্যাঁ, H1 সিলেক্টর। তো এখন H1 সিলেক্টরকে আমরা সিলেক্ট করব, H1, তারপর বলেছিলাম যে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো এর ভিতর কোড লিখব। তো এখানে লিখব COLO আর কালার RE ডিরেক্ট শেষ, কন্ট্রোল এস সেভ। তো আমরা যেভাবে সিলেক্টরটা জেনেছিলাম সেইভাবেই কিন্তু আমরা এখানে কোড লিখে ফেলেছি, হ্যাঁ। তো এটাই হলো সিএসএস এর সিনট্যাক্স। এতটুকু মাথায় রাখলে হবে। সিএসএস এর সিনট্যাক্স হলো সিলেক্টর, তারপর দেন হলো প্রপার্টি, তারপর দেন হলো সেই প্রপার্টির ভ্যালু। এখন বুঝতে পারছেন? যদি না বোঝেন আবারও বলি, সিএসএস এর সিনট্যাক্স হলো প্রপার্টি, দেন সিএসএস এর সিনট্যাক্স হলো সিলেক্টর, তারপর হলো দেন প্রপার্টি, দেন ভ্যালু। এতটুকুই মাথায় রাখলে হবে। তো আজকে আমরা সিএসএস এর সিনট্যাক্স সম্পর্কে জানলাম। তো পরবর্তী নেক্সটে আমরা জানবো হলো সিএসএস এর সিলেক্টর সম্পর্কে।